আমি বিশ্বাসঘাতকতা করেছি। ভোটের আগেই তৃণমূল প্রার্থীর গলায় তৃণমূল বিরোধী সুর। ঠিক আর একদিন পর বঙ্গে প্রথম দফার ভোটের আগের দিকে দিকে নানা রকমের ঘটনা। কখনো কোনো প্রার্থী নিজের দলের সম্বন্ধে প্রশংসায় পঞ্চমুখ, তো আবার কখনো কারোর মুখে শোনা যাচ্ছে দলে এসে ভুল করেছি। ভাবছেন তো কার কথা বলছি? তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাসের কথা আপনাদের বলছি। মুর্শিদাবাদের সবকটি আসনে আগামী বৃহস্পতিবার প্রথম দফার ভোট গ্রহণ। ঠিক তার আগে বেসুরো মন্তব্য করলেন সাগরদিঘির তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস। এই বাইরন বিশ্বাসকে 2023 সালে বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়ে তৃণমূলকে বিপুল সংখ্যক ভোটে হারান অধীর রঞ্জন চৌধুরী। তাকে কংগ্রেসের টিকিটে উপনির্বাচনে দাঁড় করিয়েছিলেন। কি দেখলাম তারপর? বাইরন ভোটে জিতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে যায়। আসন্ন বিধানসভা নির্বাচনে জোড়া ফুলের প্রতীকেই সাগরদিঘি থেকে ভোটে লড়ছেন বাইরন। ভোটের আর মাত্র কয়েক ঘন্টা আগে তার মুখে অধীর রঞ্জন চৌধুরীর প্রশংসা করলেন তিনি। শুনুন ঠিক কি বলেছেন বাইরন বিশ্বাস। আমি স্বার্থপর বা বিশ্বাসঘাতকতা করেছি আমি বলবো না, করিনি এটাও বলবো না। কংগ্রেস থেকে টিকিট পেয়েছিলাম, আমার হাতে খড়ি অধীর রঞ্জন চৌধুরী সাহেব মহাশয়। ওনাকে আমি মরার আগের দিন পর্যন্ত স্মরণ করব, ওনাকে সারা জীবন মনে রাখবো। উনি আমার গুরুদেব, ওনাকে যে যাই বলুক, কিন্তু আমার কাছে ভগবানের পরে পরে ওনার স্থান। ওনাকে আমি দাদা বলে শ্রদ্ধা করি, ওনাকে সারা জীবন বলবো। উনি বড় হয়ে ছোট ভাইকে কিছু বলতেই পারে, এটা আমার। শুনলেন তো, ভোটের আগে অনুতাপের সুর বাইরনের গলায়। পাল্টা কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বলেন, বাইরন ভোটের আগে স্বীকার করেছে যে সে ভুল করেছে। বাইরন বিশ্বাসকে টিকিট দিয়েছিলাম, সে বিশ্বাসঘাতকতা করেছে, আজকে সে নিজে সেটা স্বীকার করছে। তো আমি বাইরন বিশ্বাসকে বলবো, যখন তুমি নিজেই বুঝতে পারছো যে তুমি বিশ্বাসঘাতকতা করেছো কংগ্রেসের সঙ্গে, এখন যখন আমরা প্রার্থী করেছি মনোজ চক্রবর্তীকে সাগরদিঘিতে, তখন তুমি প্রায়শ্চিত্ত করার জন্য সাগরদিঘির মানুষকে বলো সবাই যেন মনোজ চক্রবর্তীকে ভোটটা দেয়। যে কথা বিরোধীরা বারবার বলে তৃণমূলে এবারে হাওয়া খারাপ, তাহলে কি এবার সত্যিই হচ্ছে? বিরোধীদের কথাতেই কার্যত শিলমোহর পড়ছে। যদিও বাইরনের মন্তব্যের পর রাজ্যের শাসক দলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যেই প্রশ্নটা উঠছে যে রাজ্য রাজনীতিতে তাহলে কি বাইরনের এই মন্তব্যের পর ভোট কিছুটা কমবে শাসক দলের? প্রসঙ্গত 2023 সালের উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী হিসেবে সাগরদিঘি থেকে জয়ী হন বাইরন। সেই নির্বাচনে তৃণমূল প্রার্থীকে প্রায় 23,000 ভোটে পরাজিত করেন তিনি। তবে জয়ের কিছুদিনের মধ্যেই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। মুর্শিদাবাদের রাজনীতিতে অধীর বাইরন সমীকরণ বরাবরই চর্চার বিষয়। উপনির্বাচনে অধীরের হাত ধরেই উত্থান বাইরনের, তারপর শিবির বদলে তৃণমূলে যাওয়া, এবার আবার একই আসনে শাসক দলের প্রার্থী। ভোটের মুখে বাইরনের এই আবেগপ্রবণ সুরে সাগরদিঘির ভোটাররা শেষ পর্যন্ত কাকে ভোট দেবেন আপনাদের কি মনে হয় জানান কমেন্টে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।